ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরাই স্বয়ং জুয়ার সঙ্গে জড়িত। কয়েকদিন আগে এমন একটি খবরে তোলপাড় শুরু হয় বিশ্ব ফুটবলে। জানা যায়, তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট রয়েছে। এবার জানা গেল, সরাসরি বাজিতে অংশ নেওয়ার দায়ে ১৪৯ রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। শুক্রবার টিএফএফ জানায়, পেশাদার লিগের ১৪৯ ম্যাচ অফিসিয়ালকে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তদন্ত চলছে আরও ৩ জনের বিরুদ্ধে। এর আগে বেটিং অ্যাপে ১৫২ রেফারির সক্রিয় থাকার কথা জানিয়েছিল টিএফএফ, যাদের মধ্যে ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারিও আছেন। এক বিবৃতিতে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজি ওসমানোগলু জানান, তুর্কি সকারের খ্যাতি মূলত এর শুদ্ধিতা বজায়ের প্রচেষ্টা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সততা অটুট রাখার উপর নির্মিত। যে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা এর মূল্যবোধ ও নীতিমালার কিঞ্চিত পরিমাণ ভঙ্গ করলেও তা আস্থা লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে, কিছু রেফারি যেভাবে বেটিংয়ের কার্যক্রমে জড়িয়ে পড়েছেন তা ফুটবল স্পিরিটের বিরোধী এবং সম্পূর্ণভাবে বেমানান। তাই এটি শুধুমাত্র সাধারণ কোনো নীতিমালা লঙ্ঘন নয়, যা বিবেকবোধকে আহত এবং ন্যায়বিচারকে কলুষিত করেছে।